এক সুন্দর সবুজ গ্রাম, নাম তার শান্তিপুর। সেই গ্রামে রহিম চাচার খামারে বাস করত এক গাধা, নাম তার ভোলু। ভোলু ছিল খুব পরিশ্রমী। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সে শুধু কাজই করত, কিন্তু তার মনে কোনো শান্তি ছিল না। জীবনটা একদম তেজপাতা হয়ে গেল। সকাল হলেই পিঠে বোঝা আর সন্ধে পর্যন্ত হাঁটা। রহিম চাচার একটা আদুরে কুকুর ছিল, নাম টাইগার। তার কোনো কাজ ছিল না, সারাদিন শুধু খেলা আর খেলা। ওরে আমার বাবা রে, কত সুন্দর খেলছে। আয় তোকে বিস্কুট দিই। বাহ, ও খেললে পায় বিস্কুট আর আমি কাজ করলে পাই শুকনো ঘাস। এই কি বিচার! কি রে ভোলু, মুখটা এমন হাঁড়িপানা করে আছিস কেন? আজ কি পিঠের বোঝা বেশি ভারী ছিল? আরে না দিদি, বোঝা তো পিঠে নয়, বোঝা আমার মনে। তুমিই বলো, আমরা এত খাটি, আমাদের কেউ কোলে নেয়? ও মা, তোকে কোলে নেবে কে? তোর যা ওজন, কোলে নিলে তো মালিকের মাজার হাড়ই ভেঙে যাবে। কাল থেকে দেখবে আমার নতুন রূপ। আমিও টাইগারের মতো স্মার্ট হব। মালিক আমাকেই ভালোবাসবে। প্রথমে লেজ নাড়াতে হবে। টাইগারের লেজ তো বনবন করে ঘোরে, আমারটা কেন নড়ছে না? ঘেউ ঘেউ। আসল কাজটা হলো লাফানো। মালিক এলেই আমি এক লাফে তার কোলে উঠে পড়ব। উফ, কুকুর হওয়া কি চারটিখানি কথা? ভোলুর কাণ্ড কারখানা দেখে বনের পশু পাখিরাও অবাক, কিন্তু ভোলু নাছোড়বান্দা। উফ, আজ বড্ড ধকল গেল। টাইগার, সরে যা বাবা, একটু জল খাই। মালিক এসেছে, এটাই আমার সুযোগ। ভোলু আর দেরি করল না। নিজেকে ছোট্ট কুকুর ভেবে সে সোজা মালিকের গায়ের ওপর ঝাঁপিয়ে ওরে পড়ল। বাবা রে, মরে গেলাম রে, বাঁচাও! গাধাটা পাগল হয়ে গেছে। আমি তো শুধু একটু আদর চেয়েছিলাম, কেন সবাই আমাকে মারলো? আরে পাগলা, আমি তো তোকে তোর মতোই ভালোবাসি। তুই তোর জায়গায় সেরা। অন্যের মতো হতে গিয়ে নিজের সম্মান নষ্ট করিস না। সেই দিন ভোলু তার জীবনের সবচেয়ে বড় শিক্ষাটি পেল। সে বুঝল, অন্যের নকল করে সস্তা হওয়ার চেয়ে নিজের কাজে সেরা হয়ে গর্বিত থাকা অনেক বেশি সম্মানের।